সিনেমাটি শুরু হয় লায়লা নামের একজন সুন্দরী এবং তরুণী ইংরেজি শিক্ষিকাকে দিয়ে, যিনি তার স্বামীর হাতে বছরের পর বছর ধরে পারিবারিক সহিংসতা সহ্য করেছেন। তারপর একটা সময় তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরও তার যন্ত্রণাদায়ক অতীত থেকে বেরিয়ে আসতে পারছিল না। তিনি মানসিক ক্ষত এবং একাকিত্বের সাথে লড়াই করতে থাকেন। নতুন করে শুরু করার আশায় লায়লা একটি নতুন শহরে চলে যান এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তার প্রথম দিনে স্কুলের অধ্যক্ষ তাকে ইতিহাসের শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাকে ঘুরে দেখানোর জন্য বলেন। এদিকে শহরে অন্য একটি অংশে আমাদের জেসনের সাথে দেখা হয়, একজন সমস্যাগ্রস্ত ১৯ বছর বয়সী কিশোর যে তার পরিবারের সাথে থাকে। তার মধ্যবিত্ত পরিবার, যার মধ্যে তার বাবা মা, তার ছোট বোন এবং একটি বড় ভাই ছিল। তার আর্থিকভাবে সংগ্রাম করছিল। তার বড় ভাই পরিবারকে সাহায্য করার জন্য মাদক বিক্রির দিকে ঝুঁকে পড়েছিল, কিন্তু অবশেষে ধরা পড়ে এবং কারাগারে পাঠানো হয়। জেসনকে একই পথে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করান তার বাবা মা। তার বাবা মা তাকে ক্রমাগত পড়াশোনায় মনোনিবেশ করার এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জেসনের স্কুল কিংবা পড়াশোনায় খুব একটা আগ্রহ ছিল না। শিক্ষা জীবনে তার কাছে একঘেয়ে লাগতো এবং ইতোমধ্যেই তাকে একাধিক প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বাবা মায়ের আশা সত্ত্বেও সে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়তে শুরু করেছিল। এদিকে স্কুলে যখন লায়লা তার ক্লাসে পড়াতো, তখন জেসন পিছনে বসে দুষ্টুমি করত। ক্লাসরুমের বাইরে সে বেপরোয়া বন্ধুদের সাথে সময় নষ্ট করত, রাস্তায় মারামারি করত এবং স্কুলে বাবা বিক্রি করত। একদিন লায়লা যখন ক্লাসে একা ছিল, তখন পিআই শিক্ষক অ্যান্ড্রু তার কাছে আসেন। তিনি তার অসাধারণ টিচিং স্টাইলের প্রশংসা করেন এবং লায়লাও তাকে কমপ্লিমেন্ট দেন এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সেই রাতে একাকিত্বে ভুগতে থাকা লায়লা তার মাকে ফোন করেন। কথা বলার সময় তার ভেতরে আবেগ জেগে ওঠে এবং সে চাপা কান্নার সাথে ফাইট করে। স্কুলের পরের দিন জেসন দ্বিধাগ্রস্তভাবে লায়লার কাছে যায় এবং বলে, একটি অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমার সাহায্য দরকার। তখন লায়লাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়। যখন সে জিজ্ঞেস করলো কি অ্যাসাইনমেন্ট, তখন সে বিড়বিড় করে বলল যে নিজের সম্পর্কে লিখতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করবে তা সে বুঝে উঠতে পারছে না। তার অনিচ্ছা বুঝতে পেরে লায়লা তাকে আশ্বস্ত করলো এবং বলল, তুমি আমাকে তোমার সম্পর্কে যাই বলো না কেন ব্যক্তিগত, তা আমাদের মধ্যেই থাকবে। কিন্তু জেসন মুখ খুলতে চাচ্ছিল না। চিন্তিত হয়ে লায়লা তার পিছন পিছন গেল, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই ইতিহাসের শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। সে শিক্ষক লায়লাকে বলল, জেসনকে কেউ পছন্দ করে না। এবং সে পরদিন ছাত্রদের রেজাল্ট পর্যালোচনা করার সময় লায়লা জেসনের ফাইলের দিকে তাকালো, দেখলো তার রেজাল্ট খুবই খারাপ, যা তার চিন্তাকে আরো গভীর করে তুলল। ক্লাসের পরে ছাত্ররা পালাক্রমে তাদের প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু জেসন নার্ভাসভাবে দাঁড়িয়েছিল। তার কণ্ঠস্বর নিচু, তার কথাগুলি কাঁচা, অপ্রকাশিত বেদনা ও সত্যিপূর্ণ ছিল। লায়লা তার কণ্ঠস্বরের দুর্বলতা দেখে মুগ্ধ হয়ে শুনল। ক্লাসের পরে সে তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার প্রেজেন্টেশন ব্যতিক্রমী ছিল। যদি তুমি পড়াশোনা একটু চেষ্টা করো, তাহলে তুমি যা করতে চাইবে তাই পারবে। জেসন একটু করে হাসলো। তার আগে কেউ এ কথা তাকে বলেনি। পরের দিন পিআই শিক্ষক অ্যান্ড্রু লায়লাকে বলল, আজ রাতে আমরা হলওয়ে পার্টিতে যাচ্ছি, তোমারও আসা উচিত। লায়লাও রাজি হয়ে গেল। সে সন্ধ্যায় লায়লা ড্রিঙ্ক করে অ্যান্ড্রুর সাথে নাচতে শুরু করলো। সে জানতো না যে জেসনও ওই পার্টিতে আছে এবং দূর থেকে তাকে দেখছে। জেসন নাচে যোগ দিতে চেয়েও দেয়নি, সে বরং লায়লাকে খুশি দেখেই সন্তুষ্ট রইল। পরের দিন সকালে লায়লা জেসনকে ক্লাস চলাকালীন স্কুলের গেটের বাইরে ঘুরে বেড়াতে দেখে। তাকে একপাশে টেনে নিয়ে বলল, ক্লাস বাদ দেওয়া সমাধান নয়। তারপর নরম হয়ে সে তাকে একটি প্রস্তাব দেয়, যদি তুমি স্কুলের পরে থাকো তাহলে আমি তোমাকে প্রতিদিন মাত্র 30 মিনিট করে পড়াবো। অবাক করার বিষয় হলো সে রাজি হয়ে গেল। তারপর থেকে জেসন প্রতিদিন ক্লাসের পরে প্রাইভেট পড়তো, কিন্তু জেসন পড়াশোনার চেয়েও লায়লার উপর মনোযোগ দেওয়া শুরু করলো। সে রাতে লায়লা তার অ্যাপার্টমেন্টে একা বসেছিল। একাকিত্বের বোঝা তাকে চেপে ধরেছিল। সে খালি চোখে দেয়ালের দিকে তাকিয়ে রইল, এমন একজনের জন্য আকুলতা আর আকাঙ্ক্ষা যে তাকে সত্যিকার অর্থে বুঝতে পারবে, এমন কারোর সাথে তার বোঝা ভাগ করে নেবে। হঠাৎ দরজায় ধাক্কা লাগার ফলে সে চিন্তাভাবনা থেকে বেরিয়ে গেল। দরজা খুলতেই তার নিঃশ্বাস আটকে গেল। জেসন তার সামনে দাঁড়িয়ে, তার মুখ মলিন, নাক দিয়ে রক্ত ঝরছে, কাপড় ছিঁড়ে গেছে এবং চুল এলোমেলো হয়ে গেছে। বোঝাই যাচ্ছিল কারোর সাথে মারামারি করে এসেছে। লায়লা তাকে ভেতরে নিয়ে আসলো। লায়লার এমন উদারতা তাকে খানিকটা অবাক করলো। জেসন বিড়বিড় করতে লাগলো এবং কেবল তার শরীরটা পরিষ্কার করে চলে যাবে সে বলল, কিন্তু লায়লা দেখলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং লায়লা তাকে বাড়ি দিয়ে আসার জন্য জোর করলো। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় লায়লা তার পরিবারের কথা জিজ্ঞেস করাতে জেসন তৎক্ষণাৎ কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল।
তাদের মধ্যে নীরবতা ভারী হয়ে উঠল যতক্ষণ না জেসন হঠাৎ একটি মনোরম দৃশ্যের দিকে ইঙ্গিত করলো। শহরের আলো তাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নের উপর ছড়িয়ে পড়ল। বৃষ্টির রেখাযুক্ত উইলশিটের মধ্য দিয়েও দৃশ্যটি শ্বাসরুদ্ধকর দেখালো। সৌন্দর্যের সে অপ্রত্যাশিত মুহূর্ত। জেসন স্বীকার করলো যে তাকে ওই পার্টিতে নাচতে দেখেছিল এবং তার সাথে সে নাচতে চেয়েছিল। লায়লা কিছুটা হেসে দিল, কিন্তু তারা একসাথে চলার সাথে সাথে জেসনের হাত লায়লার স্পর্শকাতর জায়গায় চলে গেল। লায়লা হঠাৎ করে সরে গেল, তার কণ্ঠস্বর দৃঢ় হয়ে গেল এবং তাকে তাদের ছাত্র শিক্ষকের সীমানা মনে করিয়ে দিল। জেসন মাথা নাড়ল, কিন্তু তার চোখ দৃষ্টি তাকে বুঝিয়ে দিল যে এখানে শেষ নয়। পরদিন সকালে এক আশ্চর্যজনক পরিবর্তন হলো। জেসনের মা তার পরীক্ষার রেজাল্ট উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্য করলেন। যখন তিনি থেকে এই আকস্মিক রেজাল্ট পরিবর্তনের কারণ জানতে চাইল, তখন জেসন কেবল হাসল এবং তার নতুন শিক্ষককে কৃতিত্ব দিল। ইতিমধ্যে সে লায়লার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো স্ক্রল করতে লাগলো। সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়ে উঠছিল লায়লার প্রতি। সে সন্ধ্যায় ভাগ্য আবার হস্তক্ষেপ করলো। যখন দুজনেই একই পার্টিতে গেল, তখন অ্যান্ড্রু তার ডিভোর্সের কারণ সম্পর্কে বলেই যাচ্ছিল, তখন এক পর্যায়ে লায়লা বিরক্ত হয়ে উঠল। লায়লা উঠে টয়লেটে চলে গেল। জেসন তার পিছু পিছু গেল এবং এক পর্যায়ে বেপরোয়া আবেগে তাকে কিস করা শুরু করলো। যখন লায়লা বাস্তবতায় ফিরল, তখন এক ধাক্কা দিয়ে সে চলে আসতে লাগলো। সেই রাতেই সেই তার বাড়ির বাইরে এসে ক্ষমা চাওয়ার সুযোগ চাইল এবং জেসন ক্ষমা চাইল। লায়লা তার নিজের ক্রমবর্ধমান আকর্ষণকে অস্বীকার করার চেষ্টা করছিল, কিন্তু যখন জেসন তাকে আবার কিস করছিল, তখন সে প্রতিরোধ করতে পারেনি। তাদের আবেগ জ্বলে ওঠে। তারা উভয় জানত যে সীমা অতিক্রম করা উচিত নয়। পরে লায়লা জোর দিয়ে বলল যে এটি আর কখনো ঘটবে না, যদিও কেউ সত্যিকার অর্থে এটি বিশ্বাস করেনি। পরবর্তী দিনগুলোতে তাদের গোপন সম্পর্ক অব্যাহত ছিল। প্রাইভেট পড়ানোর সময় জেসন আরেকটি কিস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লায়লা তাকে থামিয়ে দিয়েছিল। তাকে সতর্ক করার জন্য বলা হয়েছিল। পরিবর্তে সে তাকে একটি নেকলেস দিয়ে অবাক করে দেয়। এটি লায়লাকে গভীরভাবে টাচ করে। সেই রাতে লায়লা তার মাকে তার থেকে ছোট কারোর প্রতি তার অনুভূতির কথা জানিয়েছিল এবং অপ্রত্যাশিতভাবে তার মাও তাকে এ ব্যাপারে সমর্থন দিল। তাদের সম্পর্কে গোপনে গভীর থেকে আরো গভীর হচ্ছিল, যতক্ষণ না জেসনের মা তার ছেলের আচরণের বিষয়ে সন্দেহ টের পেল। তার ফোন পরীক্ষা করে এবং লায়লার সাথে তার অন্তরঙ্গ ছবিগুলো আবিষ্কার করে জেসনের সাথে সংঘর্ষ দ্রুত ঘটতে থাকে। জেসনের মা স্কুলে ছুটে আসেন, লায়লাকে তার ছেলের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করেন। ইতিহাসের শিক্ষিকা ন্যান্সির কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সেই রাতে জেসনের মা সরাসরি তার মুখোমুখি হন এবং বলেন যে তার শিক্ষক লায়লার সাথে যা কিছু আছে তা এখানেই যাতে শেষ করে দেয়। কিন্তু জেসন কে এর আগে এতটা প্রতিবাদী হতে দেখেনি তার মা। সে লায়লার প্রতি তার ভালোবাসার কথা বলেই রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে হতাশাগ্রস্ত লায়লা এক পর্যায়ে তার মাকে ফোন করে এবং মায়ের কাছে সত্য স্বীকার করে। বলে যে আমি যে ছোট ছেলেটির কথা বলেছিলাম সে আমার ছাত্র। তার মা এক কথাটা শুনে খুবই অবাক হয় এবং বলে তুমি ভুল করেছ, এবং লায়লাকে পরামর্শ দেয় তোমাকে অবিলম্বে এটা শেষ করতে হবে। কথাগুলি লায়লাকে হার্ট করে। পরক্ষণে দরজায় টোকার আওয়াজ শুনল। জেসন তার দরজায় দাঁড়িয়ে ছিল আশা নিয়ে, কিন্তু লায়লা রাগে গিজ গিজ করছে। তোমার মা আমাদের কথা কিভাবে জানতে পারলো? সে জেসনকে জিজ্ঞেস করলো। আমি তোমাকে কাউকে না বলার জন্য বলেছিলাম। জেসন পিছু হটল, তার চোখ বড় বড় করে। আমি আজই জানতে পারলাম। আমি কসম করে বলছি আমি কিছু বলিনি। কিন্তু লায়লা ইতিমধ্যে ছটফট করছিল। তার টিচিং ক্যারিয়ার জীবনে তার চোখের সামনে ভেসে উঠছিল। তোমাকে চলে যেতে হবে, সে দৃঢ়ভাবে বলল। স্কুলে কেউ জানতে পারলে আমাকে চাকরিচ্যুত করা হবে। ঘণ্টাখানেক পরে জেসন ফিরে এলো, এবার তার হাতে শক্ত করে ফুলের তোড়া নিয়ে। লায়লা দরজা খুলে দিল। তার আন্তরিক অভিব্যক্তি গ্রহণ করার সাথে সাথে তার প্রতিজ্ঞার ব্যাপারে ভুলে গেল। দীর্ঘ বিরতির পর সে দীর্ঘশ্বাস ফেলে একপাশে সরে গেল। তাকে ভিতরে ঢুকতে দিল। সেই রাতে তারা আবার একে অপরের বাহুতে সান্ত্বনা পেল। তাদের সম্পর্ক অনস্বীকার্য, যদিও ঝুঁকি আগের চেয়েও বেশি বেড়ে গিয়েছিল। পরদিন সকালে ভোরের শান্ত আলোয় যখন তারা একসাথে বসেছিল, তখন জেসন তার কথাগুলো বলল তা তারা দুজনে এড়িয়ে যাচ্ছিল। জেসন দৃঢ়ভাবে বলল আমাদের একটা উপায় বের করতেই হবে। জেসন বলল আমার কিছু টাকা জমানো আছে, আমরা দূরে কোথাও চলে যেতে পারি, অন্য কোথাও নতুন করে শুরু করতে পারে। কিন্তু লায়লা মাথা নাড়ল। পালানোই সমাধান নয়, সে মৃদু স্বরে বলল। যদি তাকে হারানোর কথা ভেবে লায়লা কষ্ট হচ্ছিল। পরদিন স্কুলে অ্যান্ড্রু তাদের সাথে একসাথে দেখে অ্যান্ড্রুর মুখ কালো হয়ে গেল, তার চোয়াল শক্ত হয়ে গেল। রাগ কিছুটা দমন করলো। সেই সন্ধ্যায় যখন লায়লা দেরি করে প্রশ্নপত্র শেষ করতে থাকে, তখন অ্যান্ড্রু তাকে খালি ক্লাসরুমে সুযোগ পেয়ে রেপ করলো। সে রাতে জেসন তার বাড়িতে এসে তাকে সোফায় কুঁকড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে জিজ্ঞেস করলো, তার কণ্ঠস্বর উদ্বেগে ভরে গেল। বাঁধ ভেঙে গেল। লায়লা তাকে সব কিছু বলল। কাঁপা নিঃশ্বাসের মধ্যে তার কথাগুলো বেরিয়ে এলো। জেসনের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার
আঙ্গুল সাদা হয়ে গেল। তোমাকে পুলিশের কাছে যেতেই হবে, সে চিৎকার করে উঠল। কিন্তু লায়লা জোরে মাথা নাড়ল। সে আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যদি আমি তার নামে রেপ কেস করি তাহলে সে আমাদের কথা ফাঁস করে দেবে। পরের দিন জেসন তাকে দেখার সাথে সাথে উঠল। স্কুলের করিডোরে অ্যান্ড্রুকে দেখেই কোনো কথা না বলে সে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে পুলিশ জেসনকে ধরে থানায় নিয়ে গেল। জেসনের মা তাকে ছাড়াতে থানায় গেল। তাকে ছাড়িয়ে আনলো। বাইরে লালাকে দেখলো এবং বলল আমার ছেলে থেকে দূরে থাকো। এদিকে বাসায় ফিরে হৃদয় ভেঙে পড়া লায়লা জানতো তার এখন কি করতে হবে। সেই রাতে সে অ্যান্ড্রুকে ফোন করে দেখা করার জন্য বলল তুমি আমার সাথে যা করেছো তা স্কুলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। জেসনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নাও, নইলে আমি পুলিশের কাছে যাব এবং তোমার নামে ধর্ষণ মামলা করব। অ্যান্ড্রুর হাসি গায়েব হয়ে গেল। কথা মতো সে জেসনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়। পরদিন জেসন লায়লার কাছে আসলো এবং অভিযোগ প্রত্যাহার হয়েছে বলে তার মুখের উপর স্বস্তি ভেসে উঠল। আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, সে মৃদু স্বরে বলল লায়লা। জেসনের হাসি অদৃশ্য হয়ে গেল। কি, কেন? লায়লা বাকি কথা বলার আগে জেসন কান্নায় ভেঙে পড়ল। লায়লা বলল কারণ এটা ভুল। আমি আর এই সম্পর্ক এগিয়ে নিতে পারছি না। জেসনের নিঃশ্বাস আটকে গেল। না, দয়া করে এমনটা করো না, সে অনুরোধ করলো। তার কণ্ঠস্বর ভেঙে গেল। কিন্তু লায়লা ছিল দৃঢ় প্রতিজ্ঞ। তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। লায়লা ফিসফিসিয়ে বলল। সেই রাতে জেসন তার মায়ের কোলে বাচ্চাদের মতো শুয়ে রইল। তার কান্নার শব্দ নীরব ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ইতিমধ্যে লায়লা একটি বাসে উঠল অন্য শহরের উদ্দেশ্যে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। শহরের আলোগুলো তার পিছনে নিভে যাচ্ছিল, জেসনের সাথে তার সম্পর্কের মতোই।